ডিভোর্সের 12 দিন পর জানতে পারলাম আমি 3 মাসের গর্ভবতী। ডক্টর শিরিন যখন আমাকে বলল আপনি 3 মাসের গর্ভবতী, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি এখন এই সন্তান নিয়ে কি করব? কেউ তো আমাকে বিশ্বাসও করবে না যে এই সন্তান আমার প্রাক্তন স্বামীর। ধানমন্ডির ল্যাব এইচডের এসি রুমের ভেতরেও আমার কপাল বেয়ে তখন ঘাম ঝরছে। ডক্টর শিরিনের মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। হাতের আল্ট্রাসাউন্ড রিপোর্টটা কাঁপতে কাঁপতে টেবিলের উপর পড়ে গেল। আপনি কি নিশ্চিত আপু? কোনো মতে মুখ দিয়ে শুধু এই কয়টা শব্দ বের হলো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ডক্টর শিরিন চশমাটা ঠিক করে গম্ভীর গলায় বললেন, মেডিকেল রিপোর্টে ভুলের কোনো জায়গা নেই অবনী। তুমি পুরো 11 সপ্তাহ পার করে ফেলেছো, মানে প্রায় 3 মাস। 3 মাস! আমার ভেতরে আত্মাটা যেন এক নিমিষে শুকিয়ে গেল। আজ থেকে ঠিক 12 দিন আগে কাজী অফিসে বসে আমি আর আবির আমাদের 3 বছরের সংসারের অফিসিয়াল ইতি টেনেছি। মাত্র 12 দিন হলো আমাদের ডিভোর্স হয়েছে, অথচ আমার পেটে 3 মাসের বাচ্চা। গত 3টি মাস আমার জীবনটা যেভাবে ঝড়ের উপর দিয়ে গেছে, আবিরের মানসিক অত্যাচার আর শাশুড়ির কুৎসিত কথার আঘাতে আমি নিজের শরীরের দিকে তাকানোর সুযোগই পাইনি। ভেবেছিলাম মানসিক চাপের কারণে হয়তো পিরিয়ড বন্ধ আছে, কিন্তু ভেতরে যে একটা প্রাণ বড় হচ্ছে তা ধারণার বাইরে ছিল। ডক্টর শিরিনের চেম্বার থেকে যখন বের হলাম তখন আমার পা দুটো কাঁপছিল। মাথার ভেতর শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আমি এখন এই সন্তান নিয়ে কি করব? আমার চেনা পৃথিবীটা এক মুহূর্তেই পর হয়ে গেল। এই সমাজ, এই নিষ্ঠুর মানুষগুলো কেউ আমাকে বিশ্বাসই করবে না। ডিভোর্সের মাত্র 12 দিন পর যখন সবাই জানবে আমি গর্ভবতী, তখন প্রথম আঙুলটা উঠবে আমার চরিত্রের দিকে। মানুষ বলবে মেয়েটার দোষ ছিল বলেই তো ডিভোর্স হয়েছে। দেখেছো না পেটে কার বাচ্চা নিয়ে ঘুরছে? ডিভোর্সি মেয়ের পেটে বাচ্চা। এই এক লাইনের রসালো গল্প বানাতে সমাজের একটুও সময় লাগবে না। কেউ বিশ্বাসই করতে চাইবে না যে সন্তান আবিরের। এমনকি আবির নিজেও, সে কি বিশ্বাস করবে? যে মানুষটা কদিন আগে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উন্মাদ হয়েছিল, সেই খবর শুনলে হাসবে। সে এটাকে আমার চরিত্র হননের সবচেয়ে বড় অস্ত্র বানাবে। পাড়া মহল্লায় আত্মীয়দের কাছে রটিয়ে দেবে যে আমি নাকি অন্য কারোর সাথে জড়িয়েছিলাম। এই সমাজ, এই নিষ্ঠুর মানুষগুলো কেউ আমাকে বিশ্বাসই করবে না। ডিভোর্সের মাত্র 12 দিন পর যখন সবাই জানবে আমি গর্ভবতী, তখন প্রথম আঙুলটা উঠবে আমার চরিত্রের দিকে। মানুষ বলবে মেয়েটার দোষ ছিল বলেই তো ডিভোর্স হয়েছে। দেখেছো না পেটে কার বাচ্চা নিয়ে ঘুরছে? ডিভোর্সি মেয়ের পেটে বাচ্চা। এই এক লাইনের রসালো গল্প বানাতে সমাজের একটুও সময় লাগবে না।